আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আনবক্সিং করব T900 আলট্রা স্মার্ট ওয়াচ। আর এই ওয়াচটা অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং টাইম এবং ডেট কীভাবে সেট করবেন, তারপর এই ওয়াচের সাথে আপনার নিজের ছবি কীভাবে আপনি সেট করবেন ওটাও আমি দেখিয়ে দিব। সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে T900 আলট্রা স্মার্ট ওয়াচ, আর এটা স্ক্রিন সাইজ আসবে 2.09 ইনফিনিটি ডিসপ্লে। এই অ্যাপসের মাধ্যমে ওয়াচ অ্যাপসের মাধ্যমে আপনাকে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে ওয়াচটা। তাহলে চলুন আমরা এখন বক্সটা ওপেন করে নিব। আর বক্সটা যখন আপনারা প্রথম ওপেন করবেন তখন একটা পেপার থাকবে এর ভিতরে, যেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড, যেটার মধ্যে আপনার ফিচার্স এবং কীভাবে কানেক্ট করবেন ওই সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া থাকে। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন একটা স্ট্র্যাপ রয়েছে। তো এরপর আপনার ওয়াচটা রয়েছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো 44mm এর ম্যাগনেটিক স্ট্র্যাপ আপনি সেট আপ করে নিতে পারবেন এই গইটার সাথে। তারপর এখানে একটা চার্জার থাকবে, আর যেটা কিন্তু ওয়্যারলেস চার্জার আসবে। তো চার্জারটা আপনার উপরে রাখলেই চার্জ হয়ে যাবে। তাহলে এখন চলুন আপনার ওয়াচের যে স্ট্র্যাপটা আছে স্ট্র্যাপটা ওয়াচের সাথে ফিটিং করে নিব আমরা। তো এখানে ফিটিং করার পর দেখতে পাচ্ছেন, দেখতে বোঝা যাচ্ছে না যে একটা নর্মাল ওয়াচ, আপনি হাতে দিলে বোঝা যাবে যে একটু ভালো কোয়ালিটির ওয়াচ। তো আপনার যে কোনো স্টেপ কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আপনার অন্য কালারের। আর আপনার এটার পিছনের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লক সিস্টেম রয়েছে। এটা আপনারা এইভাবে খুলে বেল্টগুলো আপনারা পাল্টে যে কোনো বেল্ট আপনারা লাগিয়ে নিতে পারবেন। আর ঘড়ির আপনার ডান দিক দিয়ে কিন্তু দুইটা বাটন থাকবে। নিচের যে বাটনটা এটা হচ্ছে পাওয়ার অন অফ, আর উপরের বাটনটা হচ্ছে ফুল মেনুর বাটন আসবে। আর বাম দিকে আপনার স্পিকারের অপশন থাকবে এবং অ্যাকশন বাটন থাকবে একটা শর্টকাট বাটন। আর পিছনের দিকে আপনার হার্ট রেট সেন্সর এবং চার্জিং সেন্সরটা থাকবে। তাহলে চলুন এখন আমরা ঘড়িটা অন করে নেই। আর নিচের যে বাটনটা আছে এটা আপনার কিছু সেকেন্ড প্রেস করে রাখলে কিন্তু ঘড়িটা অন হয়ে যাবে। অন হবার পর এখানে এরকম একটা থিমস চলে আসবে। আপনারা চাইলে এই থিমসটা কিন্তু চেঞ্জও করে নিতে পারবেন। উপরে যে বাটনটা আছে এটা কিন্তু আপনারা এখান থেকে ঘুরিয়ে এই কিছু থিমস আপনার এখানে থাকবে, 5-7টা থিমস থাকবে, আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো টাইমিংটা দেখানোর জন্য আমি এই থিমসটাই রাখলাম। সর্বপ্রথম এখানে আমি একটা সেটিং দেখাবো, যেটা হচ্ছে ওয়াচের স্ক্রিনটা তাড়াতাড়ি অফ হচ্ছে। তো এটাকে সেট আপ করার জন্য ফুল মেনুতে যাওয়ার প্রয়োজন। প্রথমে ফুল মেনুতে যাওয়ার পর সেটিংয়ে যাবেন এবং নিচের দিক দিয়ে যাবেন। নিচের দিকে আপনি স্ক্রলের পর এখানে একটা ব্যাকলাইট অপশন থাকবে। এখান থেকে আপনারা কত সেকেন্ড রাখতে চাচ্ছেন স্ক্রিন অফ টাইমটা এটা বাড়িয়ে নিতে পারেন। তো তারপর আপনারা এখানে ফুল মেনুতে কিন্তু আরও অপশন পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেটরও ব্যবহার করতে পারছেন। তারপর হার্ট রেটের অপশন রয়েছে, ব্লাড প্রেশার অপশন রয়েছে। এখানে আপনারা কিছু গেমসও পেয়ে যাবেন, 1-2টা গেমসও থাকবে। তো আরও অনেক কিছুই ফিচার্স রয়েছে। আর সেটিংয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এখানে সেট টাইম এন্ড, একটু নিচে গেলে কিন্তু আপনারা সেট টাইম অ্যান্ড ডেটের অপশন থাকবে। তো ওয়াচের যে টাইম অ্যান্ড ডেটের অপশনটা রয়েছে আপনারা কিন্তু এখান থেকে সেট আপ করে নিতে পারেন। আপনারা যখন মোবাইলের সাথে কানেক্ট করবেন তখন কিন্তু টাইমের এবং ডেটটা কিন্তু অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। আরও সেটিং আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে আপনার অনেক কিছু আপনারা ব্রাইটনেসের অপশন, তারপর আরও অনেক কিছু সেটিং রয়েছে। আর আপনার নিচে যে বাটনটা আছে এটাতে ক্লিক করে আপনার অ্যাক্টিভিটিস যে অ্যাপসগুলো আছে এটা চলে আসবে। আর উপর থেকে সুইপ করলে আপনার এখানে মেসেজেসগুলো শো হবে, এবং আপনার নিচের দিকে থেকে সুইপ করলে উপরের দিকে আপনার এখানে কিছু শর্টকাট সেটিং থাকবে। আপনার ফুল মেনু ডিজাইনটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কলিং অপশনটা এখানে অন আছে, এটা আপনারা অন রাখবেন অবশ্যই সবসময়। এবং আপনার এখানে আরও অপশন রয়েছে, ল্যাঙ্গুয়েজ সেটিং রয়েছে, ফোন বুক আপনারা এখান থেকে ফোন নাম্বার সেট আপ করে নিতে পারবেন। তারপর আপনার যদি আপনার বাম দিক থেকে সুইপ করেন তাহলে এখানে যে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস এখানে শো হয়ে যাবে। এবং ডান দিক দিয়ে বাম দিকে সুইপ করলে কিন্তু এখানে কলিং অপশনটা আপনি নাম্বার ডায়াল করে কল করতে পারবেন কানেক্ট করার পর। তাহলে এখন চলুন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইলের সাথে আপনার ওয়াচটা কীভাবে কানেক্ট করবেন। সর্বপ্রথম আপনার মোবাইলটা নেওয়ার পর আপনি প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোর থেকে সার্চের অপশন যেটা আছে এটাতে গিয়ে আপনারা টাইপ করবেন হাই ওয়াচ প্রো। বক্সের উপরে ওয়াচের নামটা দেওয়া রয়েছে, আপনারা ওইটাও লিখে ডাইরেক্ট সার্চ করতে পারেন। তো এই অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর সর্বপ্রথম এগ্রির অপশন চলে আসবে, এগ্রি করে দিবেন। এবং এগ্রি করার পর কিছু সেকেন্ড পর 1-2 সেকেন্ড পর আপনার এখানে একটা অ্যালাও অপশন আসবে, পারমিশনটা আপনারা অ্যালাও করে দিবেন, লোকেশন পারমিশনটা অ্যালাও করার পর এরকম একটা পেজ থাকবে। তো নিচের দিকে আপনার কিছু অপশন রয়েছে, যেটাতে একটা সেট অপশন রয়েছে, সেটে ক্লিক করবেন। সেটে ক্লিক করার পর উপরের দিকে আপনার একটা অপশন থাকবে বাইন্ড ডিভাইস। তো এই লেখাটায় ক্লিক করবেন। এই লেখাটা ক্লিক করার পর এখানে আপনার কিছু পারমিশন চাবে, ব্লুটুথ পারমিশন, যেই পারমিশনগুলো চাবে আপনারা এখান থেকে সব অ্যালাও করে দেবেন। অ্যালাও করার পর এখানে আপনার সার্চিং হচ্ছে দেখতে পাচ্ছেন। তো সার্চিংয়ে যেহেতু আমাদের মোবাইল শপ, এখানে আপনার অনেকগুলো ওয়াচ চলে আসছে। আপনি চাইলে আপনার মডেল নাম্বারটা দেখে নিতে পারেন। তো ওয়াচ থেকে ফুল মেনুতে গিয়ে সেটিংয়ে গিয়ে এবং অ্যাবাউটে গিয়ে দেখতে পাচ্ছেন আলট্রা 2 আমাদের মডেল নাম্বার। তো সার্চিংয়েও কিন্তু আলট্রা 2 মডেল নাম্বারটা চলে আসছে। আমরা এটাতে ক্লিক করে দিব। আর এটাতে ক্লিক করার পর আমি দেখিয়ে দেবো যে টাইমটা আছে দেখতে পাচ্ছেন 3টা 20 বাজে।
তো যখন ওয়াচটা মোবাইলের সাথে কানেক্ট হবে তখন কিন্তু টাইম এবং ডেট অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, মানে আপনার ঘড়ির ভিতর থেকে ম্যানুয়ালি সেট আপ করার কোনো প্রয়োজন নেই টাইম এবং ডেট। তো অলরেডি কানেক্টিং হচ্ছে, এখানে কিছু সেকেন্ড সময় নেবে। তো কানেক্টিং হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে টাইমটা অলরেডি হয়ে গেছে। তো দেখুন টাইমটা যেটা, এটা কিন্তু অটোমেটিকলি সেট আপ হয়ে গেছে, মানে টাইম এবং ডেটটা যখন মোবাইলের সাথে কানেক্ট হবে অটোমেটিকলি টাইম সেট আপ হয়ে যাবে। এখানে ওয়াচ সাকসেসফুলি কানেক্ট হওয়ার পর কিন্তু আপনার যে ব্যাকলাইটের অপশনটা আছে, মানে স্ক্রিন অফের অপশনটা আছে, এটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এটা সেটিং থেকে আমরা আবারও চেঞ্জ করে নিব। তো আমরা ব্যাকলাইট টাইমের অপশনে গিয়ে আমরা 3 মিনিট করে দিব। আপনি যখন মোবাইলের সাথে প্রথম ওয়াচটা কানেক্ট করবেন এবং তারপরে কানেক্ট করার পর ব্লুটুথের অপশনে যাবেন, ব্লুটুথের অপশনে গিয়ে টাইপ করে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর ব্লুটুথের ভিতরে গেলে আপনি আলট্রা 2 যে স্মার্ট ওয়াচটা আছে এটা কিন্তু কানেক্ট করে দেবেন। যদি অটোমেটিক আসে, অনেক সময় অটোমেটিক না আসে, এটা কানেক্ট করে দেবেন। তারপর আপনার যে কল আছে আপনি ওয়াচ থেকে রিসিভ করে কথা বলতে পারবেন ডাইরেক্ট ঘড়ি থেকেই। তো এটা অবশ্যই কানেক্ট করে নেবেন। তারপর ব্যাক চলে আসবেন। তারপর এখানে অনেক সেটিং রয়েছে, আপনার একটা রাইজ টু ওয়েক অপশন রয়েছে। যখন আপনি টাইম দেখতে যাবেন ঘড়ি থেকে তখন কিন্তু এটা অটোমেটিকলি লাইটটা জ্বলে উঠবে। তো এটা অবশ্যই আপনাকে অন রাখতে হবে। তারপর এখানে অ্যালার্মের অপশন রয়েছে, সেকেন্ডারি রিমাইন্ডার অপশন রয়েছে। তারপর মেসেজ পুশের অপশন পেয়ে যাবেন একটা। তো এখানে মেসেজ পুশ থেকে অ্যালাউ করার পর আপনার মোবাইলের যে অ্যাপস আছে এগুলো সব এখানে চলে আসবে। তো আপনি যে অ্যাপসের নোটিফিকেশন আপনার মোবাইলে দরকার এগুলো সব আপনি এখান থেকে অন করে নেবেন। অন করার পর যেরকম হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অন করে নিতে পারেন। তো হোয়াটসঅ্যাপ অন করার পর এখানে একটা পারমিশন চাবে, এটা আপনারা অন করে নেবেন। তো অন করার পর এখানে যে আমরা অ্যাপসটা ডাউনলোড করেছিলাম এই অ্যাপসটার নোটিফিকেশন এখান থেকে অন করে নেবেন। তারপর ব্যাক চলে আসবেন, যে অ্যাপসের নোটিফিকেশন দরকার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পর এখানে আপনার আরও অনেক সেটিং পেয়ে যাবেন। আপনার ওয়াচটা রিসেটও করতে পারবেন এখান থেকে। আর আপনার নিজের ছবি অথবা থিম চেঞ্জ করতে চাইলে আপনাকে একটু উপরের দিকে একটা অপশন থাকবে ডায়াল সেটিং নামে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কিছু সেকেন্ডের মধ্যে এখানে অনেকগুলো থিমস চলে আসবে। তো এখানে যে কোনো থিমস আপনার ঘড়িতে আপনি সেট করে নিতে পারবেন। জাস্ট আপনি যদি ধরেন যে কোনো একটা সেট করতে চাচ্ছেন, জাস্ট ক্লিক করার পর আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর লোডিং হওয়ার পর এখানে একটা অপশন আসবে গট ইট। তো লোডিংয়ের পর যদি গট ইটে ক্লিক করেন এই থিমসটা আপনার ওয়াচে সেট আপ হয়ে যাবে। আর তারপর যদি আপনি নিজের ছবি সেট করতে চাচ্ছেন আপনাকে একদম নিচের দিকে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলাই রয়েছে। তো আপনি একদম নিচের দিকে যেগুলো এই তিনটার যে কোনো একটাতে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন চলে আসবে লোডিং হওয়ার পর সিলেক্ট পিকচার উপরের দিকে। তো সিলেক্ট পিকচারে ক্লিক করবেন। সিলেক্ট পিকচারে ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনার মোবাইলে যে গ্যালারি আছে এটা চলে আসবে। তো আপনি আপনার নিজের কোন ছবিটা সেট করতে চাচ্ছেন ঘড়িতে এটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু রাখতে চাচ্ছেন ছবিটা। তারপর অ্যাডজাস্ট করে উপরে ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তো এখান থেকে আপনারা কিন্তু যে টাইমটা আছে ঘড়ির মধ্যে থাকবে এটা কিন্তু আপনারা নিচে উপরে বাম দিকে ডান দিকে রাখতে পারেন। তারপর একটা ইনস্টলের অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে একবার ক্লিক করার পর এখানে লোডিং হবে, আবার ক্লিক করবেন ইনস্টলে। লোডিং হবার পর আবার ইনস্টলে ক্লিক করবেন। তারপর এখানে গট ইটে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন ওয়াচটাই কিন্তু আমাদের ছবিটা ট্রান্সফার হচ্ছে। তো এখানে কিছু সেকেন্ড সময় নেবে, আমি একটু ভিডিওটা সামনের দিকে এগিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ছবিটা সেট হয়ে যাচ্ছে। আর ছবিটা কিন্তু ওয়াচে সেট হবার পর আপনার ওয়াচটা রিস্টার্ট হয়ে যাবে অটোমেটিকলি। তো এখন দেখুন আমাদের যে ছবিটা রয়েছে মোবাইল থেকে আমরা সিলেক্ট করেছিলাম এটা কিন্তু ঘড়িতে সেট হয়ে গেছে। তো এইরকমভাবে আপনারা যে কোনো ছবি আপনার নিজের ঘড়িতে সেট করে নিতে পারেন। আর হাইওয়াচ প্রো দিয়ে যেই ঘড়ি সেট কানেক্ট করতে হয় সেম তারিখেতে আপনার এই ছবিগুলো আপনি সেট করে নিতে পারবেন। আর যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে এই ঘড়ির সেটিং সম্পর্কে অথবা অন্য কোনো ঘড়ির সেটিং সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমাকে আপনারা ফেসবুকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।